আহ, তো আপনারা সবাই চলে আসছেন, আমি আমার লেকচারটা রিজার্ভ করি। আজকের লেকচারটাতে আমি অনেকগুলা ব্র্যান্ডের অ্যানালাইসিস করে দেখাবো। এই বিষয়টা হচ্ছে যে অনেকগুলা ব্র্যান্ড কিভাবে ওদের মার্কেটিং স্ট্র্যাটেজিটা করে, তো এইগুলা যদি বুঝতে পারেন, আপনি যখন আপনি ব্র্যান্ড অ্যানালাইসিস করতে পারবেন, তখন কিন্তু আপনার ক্লায়েন্টের কাজ করা বা ইনস্টাগ্রাম মার্কেটিং করাটা আপনার জন্য কিছুটা হলেও ইজিয়েস্ট ওয়ে হয়ে যাবে। আপনি নরমালি আমরা যেগুলো ভুল করতাম, এগুলা ইচ্ছা মতো একটা সাদা ব্যাকগ্রাউন্ডের পর একটা কালো, এরপর একটা নীল, এরপর একটা সাদা, হ্যাঁ এরকম অনেকগুলা কালার কম্বিনেশন দিয়ে আসলে একদম হিজিবিজি করে ফেলতাম। হ্যাঁ, আমাদের মার্কেটিং এর স্টাইলটা এরকম ছিল, কিন্তু এখন এটা স্মার্ট মার্কেটিং স্টাইল। হ্যাঁ, এটা কিন্তু একটা বড় বড় ব্র্যান্ড গুলা এই জিনিসগুলো ফলো করে। মানুষের এটা, হ্যাঁ, বড় বড় ব্র্যান্ডের যদি আপনি অ্যানালাইসিস করতে পারেন, তখন কিন্তু আপনি আলটিমেটলি অনেক ভালো একজন মার্কেটার হয়ে যাবেন। হ্যাঁ, দেখেন এগুলো কিন্তু আগে অনেক বেশি পারফেক্ট ছিল না। হ্যাঁ, অনেক বেশি প্রবলেম ছিল এদের কালার স্কিমে, কিন্তু ওরা কিন্তু ঠিকই একটা কালার স্কিমে চলে আসছে। আচ্ছা দেখি এগুলো পোস্টগুলো কত সালের ছিল, কত আগের। হ্যাঁ, 19 জুলাই 2019 সালে কিন্তু ওরা খুব ভালো একজন মার্কেটার ছিল না, নিজেরাই ছিল না। কারণ কি, ওরা নিজেরাই কিন্তু অনেকগুলা কালার স্কিম ব্যবহার করতো। এটা বিষয়টা আসলে প্রফেশনালিজম না। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি অনেকগুলা কালার স্কিম আছে বা অনেকগুলা মডিউল আছে, এগুলো আসলে নাম লিখে লিখে যদি আপনাকে স্লাইড করে দেখাইতাম তাহলে একটু ভালো লাগতো। যাই হোক, বিষয় না, বিষয়টা হচ্ছে যে আমি একটা একটা করে রিভিউ করব। হ্যাঁ, একটা একটা করে অ্যাকাউন্টে রিভিউ করব, এইতে কিন্তু আপনি অনেক ভালো কিছু শিখতে পারবেন। তো আমরা বুঝে গেলাম যে একটা কালার স্কিম থাকাটা খুবই ভালো একটা জিনিস, একটা টেমপ্লেট থাকাটা খুব ভালো একটা জিনিস। হুম, তো এই বিষয়গুলো আপনাকে হেল্প করবে, হ্যাঁ, আপনার অডিয়েন্সের কাছে আপনাকে পরিচিত রাখতে। একদম ভিজিবিলিটি, কানেক্টিভিটি এন্ড ব্র্যান্ডিং বলছিলাম। আপনি যদি ভিজিবল থাকেন, এই যে কন্টেন্ট, আপনার অনেক সময় মানুষ কিন্তু খুব ফাস্ট স্ক্রল করে তারপরে যদি আপনি এই কন্টেন্টটা, আপনি সবসময় এরকম কন্টেন্ট আপলোড করেন, হ্যাঁ, যখন ও স্ক্রল করে যাবে তখন ওর চোখে কিন্তু একটা দাদা লাগবে, এই স্কিমটা তো, এই টেমপ্লেটটা তো আসলে, হ্যাঁ, এই স্কিমটা তো এই ইনস্টাগ্রাম আইডির ধরেন সোশ্যাল হ্যাকটেস। হ্যাঁ, হ্যাঁ এটা সোশ্যাল হ্যাকটেস এর কন্টেন্ট, তো এটা পড়ে আসলে কি, আসলে পড়ে যায়। আপনাকে যখন আবার স্ক্রল আপ করে ওইটা পড়ে যাবে, তো এইটা বিষয়টা হচ্ছে একটা ইয়ের বিষয়। ওনার কিন্তু 14,000 ফলোয়ার থাকার পরেও, হ্যাঁ, এরকম ওনার এঙ্গেজমেন্টটা একটু কম। কারণ কি বলেন, 3 days ago তারপর 73 লাইকস, কিন্তু আপনি যদি দেখেন আপনার মাত্র 1,000 ফলোয়ার হওয়ার পরেও আপনার কিন্তু এরকম লাইকস চলে আসবে। কারণ কি, আপনার কিন্তু রেগুলার পোস্ট করতে হয়। 73 লাইকস, উনার কিন্তু এটা কিন্তু প্রফেশনাল বলতে কি, উনি শুধু ক্লায়েন্ট গেদার করার জন্য হয়তো এইরকম একটা ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি রাখছেন। উনি 3 দিন আগে পোস্ট করছেন, কিন্তু ক্লায়েন্টের জন্য কিন্তু উনি ডেইলি পোস্ট করেন। আর ক্লায়েন্টের জন্য কিন্তু উনি ডেইলি পোস্ট করেন, এটা শুধু এমনিতেই একটা রাখছেন আর কি, আর কিছু না। তো এই অ্যাকাউন্টটা দেখলাম আমরা, এই এখানে একটা লিংকও দিলেন উনি। এখানে ধরেন ইনস্টাগ্রাম হাউ ইট ওয়ার্ক, টেস্টিমোনিয়াল এরকম রাখছেন। এগুলা এই যে হাইলাইটস গুলো অনেক কাজে আসে, যারা আপনারা, সরি, এটা তো উনি কিছু দিয়ে রাখেন নাই, এটা রিভিউ সেকশন রাখছেন। হ্যাঁ, বিষয়টা খারাপ না। আচ্ছা যাই হোক, ওনার অ্যাকাউন্টটা আমরা রিভিউ করলাম, তারপরে আরেকটা অ্যাকাউন্ট আমরা রিভিউ করি, দেখুন আর কি অবস্থা। হ্যাঁ, উনি হয়তো মডেল টোডেল কিছু একটা, না এটা একটা পারফেক্ট অ্যাকাউন্ট না, এটা আমরা সোশ্যাল ওয়ান মিডিয়া, এটা কোনো ব্র্যান্ড না। আর উনি হচ্ছেন আমাদের মতো একজন মার্কেটার। হ্যাঁ, দেখেন 7,000 চলে আসছে এখানে, কারণ হচ্ছে যে মাত্র 6,000 ফলোয়ার ওনার, কিন্তু পোস্ট লাইক চলে আসে এখানে দেখেন 2,000। আমরা যেভাবে শিখছি এভাবে কিন্তু এই অ্যাকাউন্ট গুলো এভাবে, হ্যাঁ, আমাদের কিন্তু এরকম 1,800, 600, 400 এরকম, 800, 7,000 কোনো বিষয় না, এগুলা কিন্তু 7,000ও কোনো বিষয় না। আমরা যেভাবে শিখছি আর কি, এটাই বিষয়। তো উনি কিন্তু, উনি কি ইয়ে দিছে, ক্রেডিট দিছে উনার,
দেখি তো। হ্যাঁ, ক্রেডিটটা দিছে, ক্রেডিট দিতে আমি তো ওর অনেক লম্বা একটা পোস্ট দেখে আমি এই যে দেখেন ক্রেডিটটা দিছে। সেভাবে উনি হয়তো ক্রেডিট দিয়ে দিয়ে এঙ্গেজিং কন্টেন্ট গুলা আপলোড করে। তো এই ক্ষেত্রে আসলে উনার কি হয়, উনার ইয়েটা অনেক ভালো হয়। উনি হয়তো পুরাতন সব জিনিসগুলা নিয়ে ইয়ে করেন বা ইন্টারেস্টিং বিষয়গুলা নিয়ে পোস্ট করেন। বিষয়টা খারাপ না, উনার কিন্তু সবগুলা কন্টেন্ট কিন্তু উনার না, উনি আমাদের মতো মার্কেটার, যিনি কন্টেন্ট ক্রিয়েটর না, কিন্তু এটা কি প্রেজেন্টিং ইনফো এন্ড নলেজ অ্যাবাউট জিওলজি, উই আর অল আর্ট সায়েন্সিস্ট এক্সপ্লোর জিওলজি, জয়েন আওয়ার সোশ্যাল গ্রুপ বিলো। একটা চ্যাট গ্রুপ খুলছে, চ্যাট গ্রুপ থেকে হয়তো উনি জিওলজি নিয়ে স্টাডি করেন। তো আমি আরেকটা যদি ব্র্যান্ড, হ্যাঁ আমি ব্র্যান্ডিংটা দেখতে চাইছি। আচ্ছা, ফটো দিয়ে কি ব্র্যান্ডিং হয়? এরকম জিনিস যদি হয় তাহলে ফটো দিয়েও কিন্তু ব্র্যান্ডিং হয়ে থাকে। যেমন রকম আপনার একটা কালার টিউন থাকবে, আপনি সব সময় একই ফিল্টার ইউজ করেন, এরকম ওই ধরেন এটা একটা ব্র্যান্ডিং হতে পারে। উনি দেখেন এই যে কালার টিউনটা, ওনার মেকআপটা, বা ধরেন এই যে ওনার একটা ধরেন নীলচে কালারের একটা কালার টিউন আপনি সবসময় ইউজ করেন, নীলচে কালার, হ্যাঁ, অথবা ধরেন একটা পার্পল কালার বা হালকা পিঙ্ক কালারের একটা ফিল্টার আপনি সবসময় ইউজ করেন। তো আপনি কিন্তু সবসময় এটা ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা ব্র্যান্ডিং এর বিষয়। হ্যাঁ, অনেক মডেল কিন্তু আপনাকে কাজ দিবে। এই যে একটা ওনার কিন্তু মোটামুটি একটা কালার স্কিম আছে, হ্যাঁ মোটামুটি। ওনার সবগুলা ইমেজ কিন্তু দেখতে মোটামুটি সেম। হ্যাঁ, একটা কালার টিউন আছে, ওনার ফেসে একটা কালার টিউন আছে, বা হিজাব পরেন উনি, একটা চশমা পরেন। তো মোটামুটি একটা কালার, একটা বিষয় আছে। তো এই বিষয়গুলো মানুষকে অ্যাট্রাক্ট করে বেশি, কিন্তু এটা কিন্তু কালার স্কিম মেনটেন করে নাই। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়, এটাও মেনটেন করে নাই। আর যাই হোক, এরকম এরকম হচ্ছে বিষয়। আপনাদের কিন্তু অনেক ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে বলবেন এরকম যে তুমি এটা এভাবে করো, এটা এভাবে, এটা এই বিষয়গুলো আপনি আপনার ক্লায়েন্টকে বোঝাতে পারবেন। আমি কিন্তু র্যান্ডমলি রিভিউ করতেছি। আমরা যদি দেখি, আর এই আরেকটা বিষয় যেটা, এটা 9টা ইমেজ কে একসাথে করলে একটা বড় ইমেজ দেখা যায়, বা 6টা ইমেজ কে যদি আমরা মোবাইল, এটা তো কেটে গেছে, মোবাইলে হয়তো অনেক সুন্দর দেখা যায়। দেখি তো কি আমি মোবাইল ভিউটা দেখি। মোবাইল ভিউটা এখানে আসতেছে না, এটা তো অটোমেটিক আমার আইডি তে চলে যায়। এতে এতে আমি তোকে ইন্সপেক্ট দিয়ে দেখি। এভাবে আমি একটা রিলোড দেই। এই যে দেখেন বিষয়টা, আপনার মোবাইল ভার্সনে দেখলে আরো অনেক ক্লোজলি দেখতে পারতেন। হ্যাঁ, এরকম একটা লিখাকে, একটা বড় ইমেজকে ছোট ছোট খন্ড করে এরকম নিউজ ফিডে রাখে, এটাই কিন্তু একটা ভালো জিনিস। একটা ইমেজ আপনার, এত দুইটা ইমেজ আপনি এভাবে রাখতে পারেন, যেটা আপনাকে অনেক বেশি ফোকাস কন্টেন্ট, যেটা এটা এভাবে আপনি রাখতে পারেন। 9টা বা 6টা ইমেজ দিয়ে। হ্যাঁ, ম্যাক্সিমাম টাইমে 9টা পার্টে হয়। আচ্ছা ঠিক আছে। হুম কেউ কিছু বলতে চান? এনি কাইন্ড অফ, এইটা কিভাবে করে ভাই? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু অনেক ইমেজ স্প্লিটার আছে, হ্যাঁ ইমেজ স্প্লিটার বা ইনস্টাগ্রামের লেআউট ইয়ে আছে। হুম ধরেন, সরি আমি একটা ইয়ের নাম মনে করতেছি না, ইমেজ স্প্লিটার বা স্প্লিটার ফর ইনস্টাগ্রাম। হ্যাঁ, এটা অনলাইন, এটা মনে হয় পাইন টু, মেবি এটা। আচ্ছা দেখি আমাদের হয় কিনা। হ্যাঁ, আমি আই এম শিওর না যে আমার এরকম হয়েছিল। আচ্ছা ধরেন এটাই আমি একটা স্প্লিট করে দেখাই, যদি স্প্লিটটা হয় আর কি।
quantity of block 4 5 6 7 8 9. Bro, তো আমি যদি দেখি এটা কি হইল কিনা, আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট। হয়েছে এটা। নয়টা ব্লকে হয়েছে, ধরেন $1 বিলিয়ন। হ্যাঁ, এখানে মর্নিং রুটিন। হ্যাঁ, এরপরে এটা কিন্তু ইয়ে হয়ে গেছে। না, এটা এভাবে হবে না। হ্যাঁ, ওটা এটা কিন্তু উপর দিকে এরকম স্লাইস করে 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 নিয়ে আসছে। হ্যাঁ, এটা ব্লক সিস্টেম হয় নাই, তো এটা হবে না আসলে। হ্যাঁ, এটা হবে না। তো height of block, block quantity, overlap block, download pieces, height of blocks। আপনার কিন্তু ব্লক করতে হবে এইটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, যাতে স্ক্রিনে অনেক ভালো দেখা যায়। হুম অনেকগুলা ইয়ে আছে, হয়তো এটা রিসাইজ কনভার্ট স্প্লিট অফ ইমেজেস। আচ্ছা, দেখি আমরা এটা দিয়ে হয় কিনা। একটা ইমেজ রাখাটা ভালো। ইমেজ স্প্লিটার। এই যে দেখেন এরকম হয়, এই যে 8টা 9টা ইয়ে হয়, এরকম হয়। আচ্ছা, দেখি আমি বিষয়টা কতটুকু হ্যাঁ, আমি এই যে একটা বদ অভ্যাস আছে একটা বিষয়, আমি এরকম কন্টেন্ট গুলো কিন্তু আমার ফ্রেন্ডকে দিয়ে করিয়ে নেই। হ্যাঁ, ফটোশপ এক্সপার্ট আছে, আমি যেটা ভালো লাগে এটা করিয়ে নেই, এক্ষেত্রে আমার শেখা হয় না কিন্তু। যাই হোক, আমি একটা ইমেজ দেখি, এটাই আমি যদি দেখি। আপ টু 10 মিনিট, I don't know. 9 স্কোয়ার, আর 9 স্কোয়ার ইয়ে। হুম 9 স্কোয়ার কি ইয়ের নাম? এটা কি আপলোড হয়েছে? বুঝতে পারি না যে আপলোড হয়েছে কিনা। 9টা স্কোয়ার দিয়ে করা হয়। 9টা স্কোয়ার দিলে একদম পারফেক্টলি আসে। উপ, সামথিং রং, প্লিজ ট্রাই এগেইন। ওকে, সম্ভবত আমার ইমেজের কোয়ালিটি ভালো ছিল না। আমি একটা ভালো ইমেজ কোথা থেকে নিব? কারণ এটা যদি নেওয়ার চেষ্টা করি। আমি এগুলা কিন্তু ফটোশপ দিয়ে করিয়ে নেই, এই জন্য আসলে আমার এগুলা নিয়ে আসলে প্যারা নিতে হয় না। এরকম সাইজ টাইজ মেনটেন করাটা আমার, হ্যাঁ, এগুলা আমি একটু বুঝি কম, বা আমার এগুলা ভালো লাগে না। হুম উম, আমি যদি অন্য কোথাও থেকে একটা ইমেজ নেই,
একটা ইমেজের মধ্যে মোবাইলে অনেকগুলো সফটওয়্যার আছে, এগুলা দিয়ে কিন্তু করা যায়। অনলাইন গুলাতে কিন্তু, অনলাইনে কিন্তু আপনার এই যে যদিও করা যায়, আপনার কিন্তু কোয়ালিটিটা মেনটেন হবে না। তাহলে বাট both rich. Mm, 0.9. Growth. এখন যদি আমি করাই OMG, হ্যাঁ এই যে বিষয়টা এখন হয়েছে। হ্যাঁ এরকম যদি আপনি 9টা ইমেজ এখন ডাউনলোড দিয়ে দেন, রো 1, কলাম 1, রো 1, কলাম 2, রো 1, কলাম 3, হ্যাঁ এভাবে যদি আপনি 3টা ইমেজ ডাউনলোড দিয়ে দেন, এটা কিন্তু 2 হয়ে গেছে। তো এটা 2, এগুলো আগেরগুলো ডিলিট করে দিই। হ্যাঁ, এটা বিলিয়নিয়ার মর্নিং রুটিন এরকম একটা বিষয় চলে আসছে। তো আপনি যদি বাকিগুলো ডাউনলোড করে এরকম 9টা ইমেজ আপলোড করে দেন, তাহলে কিন্তু একটা ইয়ে পাবেন, একটা লুকস পাবেন যে বড় একটা ইমেজ, আপনার নিউজটা বড় একটা ইমেজ শো করবে। এই বিষয়টা একটা ব্র্যান্ডিং ক্ষেত্রে একটা ভালো বিষয়। তো এটা আপনারা দেখতে পারেন বিষয়টা। আচ্ছা যাই হোক, আমি এদিকে আর যাচ্ছি না। এটা সিম্পল ট্রিক্স, আপনারা দেখতে পারেন বিষয়টা পরবর্তীতে। হ্যাঁ আচ্ছা যাই হোক, এটা একটা পারফেক্ট ইয়ের এক্সাম্পল না। উনি হয়তো একটা উনি কন্টেন্ট গুলো বাইরে থেকে নিয়ে আসে। ভাইয়া বায়োর নিচে যে স্টোরি হাইলাইট দেওয়ার ওইটার করে একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, স্টোরি হাইলাইটের বিষয়টা কোনো বিষয় না। আপনি স্টোরি হাইলাইট নিজে বিষয়টা করতে পারবেন। ফরেক্স, আচ্ছা তারপর দেখিয়ে দিব আপনাদেরকে। ফরেক্স লার্ন, ফরেক্স বাইনারি অপশন ট্রেড, বিটকয়েন মাইনিং, 100% সিগন্যাল স্টার্টেড। উনার কিন্তু কন্টেন্ট একটাও নাই, যেমন ইনভেস্টমেন্টরস, হ্যাঁ উনি কিন্তু এই যে উনার হ্যাশট্যাগ, উনার ইউজার নেমটা এখানে দিয়ে দিছে। হ্যাঁ ম্যাক্সিমাম ইনস্টাগ্রামে দেখবেন ওই যে ট্রেডিং ওয়ার্ক, হ্যাঁ ম্যাক্সিমাম ইনস্টাগ্রামে কন্টেন্ট রেডি করে এরকম কিন্তু ওনাদের ট্যাগ লাইনটাও দিয়ে দেয়। যদি আপনি অন্য কোথাও থেকে পেয়ে যান, তাহলে যাতে রিয়েল ওনারকে ক্রেডিট দিতে না ভুলেন, তাহলে এইভাবে দিয়ে দেয় ওনারা। অনেক সময় কি হয়, আপনি যদি আহ অনেক সময় খুঁজে বের করা সম্ভব হয় না যে আসলে আপনার কন্টেন্ট কারা ইউজ করতেছে, বা অনেক সময় ওরা ইয়ে দেয় না, হ্যাঁ কপিরাইট ক্লেমটা দেয় না। কিন্তু আপনাকে রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, কারণ কপিরাইট ক্লেমের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে আপনি যদি ইয়ে করেন, কারো ফটোকে ইয়ে করেন, ফটোগ্রাফিটা যদি ক্রেডিটটা না দেন, তাহলে কিন্তু ওনারা কপিরাইট ক্লেমটা বেশি হয়। বিষয়টা এই যে আমরা যেটা নিশ্চিত অ্যাকাউন্ট নিয়ে কাজ করছিলাম, ধরেন বা একটা ক্যাটের ছবি বা একটা ক্যাটের একটা ভিডিও আপনি আপনার মতো আপলোড করে দিলেন, এটা আসলে হবে না। হ্যাঁ ইনস্টাগ্রামে একটা ক্রেডিটটা দিতে হয়। তো ওরা কি করে, ওরা হচ্ছে যে তাদের একটা ইয়ে দিয়ে দেয়, তাদের একটা ইউজার নেমটা দিয়ে দেয়। তো বিষয়টা হয় যে হয় কি, বিষয়টা হয় হ্যাঁ বিষয়টা হয় যে ওনাদের মানে যদি আপনি ট্যাগ নাও দেন, তাহলে কিন্তু আপনি ওই যে ইনস্টাগ্রামে ফটোটা আপলোড করার সময়
এইটা একটা পেয়ে যাবেন যে ওনাকে কি উনারটাকে আসলে আপনার এটা হেজিটেশন ফিল হয় না, এই জন্য ওরা দিয়ে দেয়, কিন্তু উনি দেন নাই কিন্তু আসলে চাইলে কিন্তু ওনার সে এখানে কপিরাইট ক্লেম করতে পারে। এভাবে উনি জাস্ট রিপোর্ট ইন্টারাপ্ট দেখি ইটস স্প্যাম যদি দেই, সরি এটা আসলে স্প্যাম না, হেড স্পেস ব্যালেন্স সরি আচ্ছা with the past 34 minutes ago wireless search space হ্যাঁ এরকম কিন্তু ভায়োলেশন বা যে কোনো একটা স্ক্যাম অর ফ্রড, সরি আই জাস্ট আমি জাস্ট এই রিপোর্টের বিষয়টা কোথায় কি দিতে হয় এটা আমি এখনো ট্রাই করি নাই। যাই হোক, ধরেন এই একটা কালার স্কিম, অনেকে কিন্তু এইরকম একটা স্কিম কাজ করে, ডোন্ট ফরগেট ইউ ক্যান স্টার্ট লেট স্টার্ট ওভার, এরকম অনেক কিছু। এটা একটা সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং এর ইয়ে না, যদি আমরা ব্র্যান্ড গুলা খুঁজতেছি সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং স্ট্র্যাটেজিটা ফলো করে ওরা, এরকম একটা ব্র্যান্ড খুঁজতেছে, তো ওরা তো ওদের অনেক বেশি ফলোয়ার আছে, আমি জানি না ওরা কি করে না করে। ইন্ডিয়ান ফলোয়ার সেলার, আরে বাপ, ইনক্রিজ ফলোয়ার 60K ফলোয়ার, uh, 1K views, আরে বাপ রে, 20K ইনস্টাগ্রাম ফলোয়ার্স অনলি 550 রুপি, ওয়াও, 1000 মাত্র 50 রুপি মানে 80 টাকায়, এগুলা তো আমার লাগবে ভাই। এগুলা কি করে ওরা আসলে বুট দিয়ে করে দিয়ে দেয়, এগুলা আসলে কোনোভাবেই কাজ করে না, ওরা নিজেরই তো 316 জন ফলোয়ার, হ্যাঁ ওর নিজেই তো এরকম যদি 50 টাকা দিয়ে 1000 ফলোয়ার করা যেত তাহলে তো নিজেই এটা 50 টাকা দিয়ে করে নিত না কেন। আচ্ছা যাই হোক, সোশ্যাল মিডিয়া কার্ভ, এই যে দেখেন এটা টিউন, হ্যাঁ টিউনের কথা বলছিলাম, ওনারও কিন্তু একটা টিউন আছে, এই যে দেখেন একটা বিষয়, এই যে একটা বিষয় ওনাদের একটা লোগো থাকে, হ্যাঁ সোশ্যাল কেজি বা কিটা, হ্যাঁ এরকম একটা কিছু, এই যে দেখেন লাল কালারের একটা ফ্রন্টের এই ইমেজটা, এই কালার কম্বিনেশন থাকে, এমন হলুদ কালারটা একটা কম্বিনেশন থাকে, ব্ল্যাক হোয়াইট এন্ড এই তিনটা কালার হয়তো উনি সবসময় ইউজ করবে। হ্যাঁ দেখি আমরা ওনারা সবসময় ইউজ করেন কিনা, হ্যাঁ উনি সবসময় কালার টিমটা মেনটেন করেন না, হ্যাঁ যেহেতু যদিও ইয়েলোটা ইউজ করেন, না উনি সবসময় কালার টিমটা মেনটেন করেন না, হ্যাঁ কালার টিমটা মেনটেন করা যে খুব বেশি ম্যান্ডেটরি তাও না, বিষয়টা হচ্ছে যে আহ এটা আই রিডিং এর ক্ষেত্রে এটা অনেক ভালো একটা বিষয়, যে আপনি যদি একটা কালার টিম মেনটেন করেন বা একটা ফরম্যাট মেনটেন করেন অলওয়েজ, হ্যাঁ এটা আপনার জন্য অনেক ভালো কাজ করে। তো আমি বড় বড় মার্কেটার যারা আছে ম্যাক্সিমাম কে দেখছি এরকম একটা কালার টিম ওরা মেনটেন করে, এটা একটা কালার টিম মোটামুটি মেনটেন হয়েছে, যে সাদার মধ্যে একটা ইয়ে বাই ইউর জুম পার্সোনালিটি, হোয়াট ইজ ইউর জুম পার্সোনালিটি, হেয়ার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, teaching others, storytelling, হুম উনি ওনার ব্র্যান্ডিংটা করতেছে, উনি হয়তো একজন গুগল মাই বিজনেস, গুগল অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স, এই দেখেন এই টাইপের কন্টেন্টটা, এ ধরেন এই কন্টেন্টটাই কিন্তু আপনি ইয়ে করতে পারবেন,
হ্যাঁ, এই কন্টেন্টটা আপনি আপনার মতো যে 30 প্লেসেস ইউ ক্যান প্রমোট ইওর বিজনেস ফর ফ্রি, এটা আপনিও কিন্তু করতে পারবেন। এরকম একটা ইমেজ আপনি আপলোড করতে পারেন। হ্যাঁ, উনার ট্যাক্স গুলা নিয়ে আপনি আপনার মতো রিডিজাইন করে আপলোড দিয়ে দিলেন। এইরকম দেখি আমি কি কি পিন্টারেস্ট গ্রুপ পোস্ট, ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম লাইভ, ইনস্টাগ্রাম স্টোরিজ, টুইটার, ইউটিউব লাইভ, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস, হোস্ট এ ফ্রি ওয়েবিনার, be a webinar guest, blogging, guest blogging, host a podcast, be a podcast guest, Twitter messages, email marketing, affiliate marketing. এফিলিয়েট মার্কেটিং খুব বেশি ফ্রিতে হয় তা না, ইমেল মার্কেটিং যে খুব বেশি ফ্রিতে হয় তাও তো না। যাই হোক, এটা কন্টেন্ট করছে খারাপ না। ভাই ওই আইডির বায়োটা দেখেন। হ্যাঁ, এটা তো হ্যাঁ, ধরেন এটা হচ্ছে যে এটা উনি খুব সহজে উনার একটা সার্ভিসের ডেসক্রিপশন দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, কারণ খুব কম ওয়ার্ড গুলো ইউজ করা যায়। উনি অ্যাডমিন ও টাস্ক, হ্যাঁ, আপনি যে কোনো কিছু অ্যাডমিন অথবা টাস্ক উনি কমপ্লিট করে দেবেন। ও সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা লিখলে অনেক বেশি ওয়ার্ড চলে আসে, তো এমজিটি দিয়ে দিচ্ছেন। অনলাইন বিজনেস সাপোর্ট দেন when you can handle it behind the scenes click to start এটা উনি একটা লিংক দিয়ে দিছে। উনি হয়তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা করেন উনি। আমি দেখি উনার canva.com for efficient reliable business support। ডাউনলোড ফ্রি কন্টেন্ট ক্যালেন্ডার। আচ্ছা, একটা কন্টেন্ট ক্যালেন্ডার আমরা ডাউনলোড করে দেখি তো কি বিষয়। আচ্ছা, ব্লগ পোস্ট লার্ন, হ্যাঁ, ক্লিক আস অন হোয়াটসঅ্যাপ, হয়তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে উনি ওনার বিজনেসটা মেনটেন করে থাকেন। 7 ফ্রি কন্টেন্ট ক্যালেন্ডার। হ্যাঁ, এর বিনিময়ে উনি একটা ইমেল চাইতেছে। হ্যাঁ, এটা কোনো বিষয় না, এরকম কন্টেন্ট ক্যালেন্ডার আমার কাছে অনেক কিছুই আছে। তো আমিও এরকম ইমেল মার্কেটিং এর জন্য উনি ইমেলটা কালেকশনের একটা ভালো রাস্তা ওনার বলা যায় এটা। হ্যাঁ, আচ্ছা, আসসালামু আলাইকুম কথা বলতেছেন। হ্যাঁ, শিমুল ভাই, আসসালামু আলাইকুম। ভাই। ওই যে যে ইয়েটা দেখাইতেছেন, ওই আইডিতে যে একটা বোল্ড করে লেখা আছে, এটা আমরা কিভাবে করব একটু তা দেখাই দিবেন কি? কোথায় বোল্ড করে লিখে আছে? ওই যে মনে করেন সোশ্যাল মিডিয়া, তারপরে কি যে লেখা, অনলাইন বিজনেস এম, যে এটা কিন্তু এর না। পরের লেখাগুলো অনেক সময় ছোট হয়, কিন্তু না এটা তো ইয়ে তার কি দা নিক নেম। নেম এটা। আর ওর নিচের গুলা যেমন হোয়াই ইয়ে যেগুলা অনেক অনেকটা আইডিতে আমি দেখছি সবগুলা যে বোল্ড করে লেখা, অনেক সুন্দর লাগে দেখতে। দেখি বিষয়টা আমি। ও, আমার সময় তো অনেক অনেক ফ্রন্ট, সরি সরি সরি, এখানে কোনো ফ্রন্ট কাজ করেনি বা অন্য কিছু। আমি তো ফটো দিতে পারলাম না ভাই, তাইলে তো একটা তো দিয়ে দেখাইতাম। হ্যাঁ, আচ্ছা, কাজ করে। আচ্ছা, এই ট্রিক্সটা আমি হয়তো শেয়ার করে দিব যে সময় আমি, হ্যাঁ, এটা আমি ট্রাই করছিলাম। ওকে। হ্যাঁ, আমি নিজেও দেখছি কিন্তু অনেকগুলো ফ্রন্ট ইউজ করা যায়। হ্যাঁ, ইনস্টাগ্রামে কিছু মানে ভাই হয়তো এটা ওই যে ইনস্টাগ্রামে হয়তো কিছু ডকে যদি ভাই ডকে যদি করে সেভ মানে কপি করে আনা করা যায় তাহলে কি হবে দেখেন তো। আচ্ছা, দেখি আমি বিষয়টা। স্ক্রিনশট আছে।
না আসলে ওইভাবে আসে না। আচ্ছা এটা আমি আপনাদেরকে হয়তো দেখিয়ে দিব, বিষয় না এগুলা। হুম, এগুলা পরবর্তী কোনো একটা লেসনে হয়তো আপনাদেরকে জানিয়ে দিব। ওকে, আচ্ছা ঠিক আছে, এই তো। হ্যাঁ, আরেকটা লেসন আমি এইগুলা নিয়ে আলোচনা করব, কিভাবে এরকম হাইলাইটস গুলা দিয়ে হাইলাইটস এর একটা আইকন দিতে হয়, এগুলা নিয়ে একটা ইয়ে নিব। কারণ আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিভিউ এর একটা ক্লাস নিব, কারণ এক সপ্তাহ বা 2 সপ্তাহ পরে আপনাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের অনেকগুলা গ্রোথ দেখতে পারবেন, অনেকগুলা প্রবলেম দেখতে পারবেন। আপনাদের গ্রোথ নিয়ে একটা আলোচনা করব, এবং ইনস্টাগ্রাম মার্কেটিং এর যদি আপনি ফাইবারে কাজ করেন, এই জন্য আসলে গিগ রেডি করার একটা বিষয় আছে। ঠিক আছে, আরো অনেক এক্সেপশনাল বিষয় আছে, এগুলা নিয়ে আলোচনা করব। কারণ ইনস্টাগ্রাম এই যে দেখেন এটা, হ্যাঁ 3টা ইমেজকে 3টা ব্লকে উনি করছে বিষয়টা। হ্যাঁ, খারাপ না দেখতে, তো খারাপ লাগবে না, এগুলা কিন্তু করতে পারেন। হ্যাঁ, উনি উনার ইয়েগুলা এভাবেই করছে। আচ্ছা, হ্যাঁ এইটাও তো উনি অনেক সুন্দর করে অনেক বোল্ড বোল্ড লিখছে। হ্যাঁ, আচ্ছা এটা, কি ভাই এই যে বোল্ড করলে আমার কাছে কি সুন্দর লাগছে বিষয়টা, আচ্ছা মানে আচ্ছা অনেক ফোকাস। আচ্ছা ঠিক আছে, আমি এটার এটা অনেকে আছে এটা অনেক কাস্টম ফন্ট ইউজ করে। আপনারে আমি টেক্সটটা শেয়ার করব ইনশাআল্লাহ। ওকে, সোশ্যাল মিডিয়া হ্যালো উইজডম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি ভাই, আমি অ্যাকাউন্ট খুলছিলাম গতকালকে। এখানে 8টার মতো পোস্ট করছি, লাইক বেশি হয় কিন্তু ফলোয়ার হয় না। হ্যাঁ, প্রথম দিকে আপনার ফলোয়ার আসবে না, খুবই স্লো আসবে। হ্যাঁ, লাইকস আপনি পেয়ে যাবেন, বাট ওয়্যার, হ্যাঁ আপনি ফলোয়ার্স বেশি পাবেন না। আপনি আস্তে আস্তে ফলো করতে থাকেন, আপনার ফলো কিন্তু ব্যাক পাবেন। আর হচ্ছে কম্পিটিটরের খুব রিসেন্ট পোস্টে 1-2 ঘন্টা আগে যে পোস্ট করছে, ওই পোস্টগুলো থেকে ফলো করার চেষ্টা করবেন। হ্যাঁ, ওই ফলোয়ার গুলা আচ্ছা কিন্তু, বলেন। উম, ভাই, ফটো যদি এ, অন্যের পোস্ট থেকে ক্রেডিট দিয়ে আমার অ্যাকাউন্টে পোস্ট করি তাহলে সমস্যা আছে? না, এভাবেই তো ফটো করবেন। এবং রাইটিং। এনিথিং, আপনি যে কোনো কিছু, আপনি ধরেন এই কন্টেন্টটা যদি আপলোড করেন, ওনাকে যদি জি ক্রেডিটটা দিয়ে দেন তাহলে কোনো বিষয় না। জি ভাই। বুঝতে পারছেন? ওকে, আমি আমি ফিটনেস নিয়ে ভাই অ্যাকাউন্ট খুলছি। এটা সমস্যা না, ফিটনেস এটা ভালো জিনিস, কাজ করতে থাকেন। ভাই এই নিচটার একটু দেখাতেন যদি কোথা থেকে পোস্ট গুলা নিব পপুলার। আমি কালকে হ্যাঁ, কয়েকটা নিছি, তবে এটি বেটার হয়নি বেশি। আপনার পপুলার হ্যাশট্যাগের, হ্যাঁ পপুলার, আচ্ছা আমি দেখিয়ে দিব ক্লাসের শেষে, আপনাদের নিয়ে একটা প্রবলেম সলভিং রাখবো বিষয়গুলা। হ্যাঁ, আপনি দেখতে পারেন বিষয়গুলা। ওকে, জি ভাই। যাদের ইনস্টাগ্রামে যত ধরনের প্রবলেম আছে সবগুলা প্রবলেম নিয়ে একটা আলোচনা রাখবো আমি। আচ্ছা ঠিক আছে, এই যে বিষয়গুলা, যাই হোক, হ্যাঁ, where German can't live in UK and collab in only all taken by me. হ্যাঁ, খারাপ না। আচ্ছা এটা এগুলা দেখিয়ে দিও ভাইয়া, কোনো প্রবলেম না। উনার উনি কি ফুড ব্লগিং করেন না? Okay. ওনার ইমেজ গুলোর মধ্যে কিন্তু একটা সিমিলারিটি আছে, উনি খুব কাছে থেকে একটা ফটো তুলেন। হ্যাঁ, এমন বিষয় না যে একটা ফটো দূর থেকে তুললেন, একটা ওই অ্যাঙ্গেল তুলেন, ওইটা ওই অ্যাঙ্গেলে তুলেন, এই বিষয়গুলো না। আসলে অনেকগুলা বিষয় আছে, ইউনিকনেস একটা বিষয় আছে। উনি কিন্তু রেগুলার কন্টেন্ট যেগুলো আপলোড দেন, কিন্তু অনেক সময় আছে যে একজনের সেলফি দেয় একটা পোস্ট করে, এরকম না আসলে একটা, এটা টিউনিং এর বিষয়। হ্যাঁ, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ অনেক বেশি কাজে দেয়। হ্যাঁ, এরকম খাবার দেখে তো ভাই কি একটা কন্টেন্ট দিলেন, খাবার দেখে তো খিদা লেগে গেল। সকালে নাস্তা এখনো করা হয় নাই, আপনি এরকম খাবারের একটা ইয়ে দিলেন। যাই হোক, হ্যাঁ না, এটাও কোনো ইয়ের উদাহরণ না। সোশ্যাল মিডিয়া ব্র্যান্ডিং,
আসলে কয়েকটা ব্র্যান্ড দেখাইলে আপনাদেরকে বুঝতেন। সোশ্যাল মিডিয়া গ্রোথ এক্সপার্ট, হ্যাঁ এই যে দেখেন উনি কিন্তু একটা কাস্টম ফ্রন্ট ইউজ করছে, খারাপ না, এই যে উপরের দিকে একটা কাস্টম ফ্রন্টের মতো আসছে। হ্যাঁ আচ্ছা, এটা নিয়ে আজ দেখিয়ে দিব। ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট, ডিজিটাল মার্কেটিং, 100 মিলিয়ন প্লাস নেটওয়ার্ক, ওয়াও। লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিন্ডার, খারাপ না। যাই হোক, ওনার একটা পার্সোনাল এটাতে আমি যাই না। আচ্ছা, যদি কয়েকটা বড় বড় অ্যাকাউন্টে আমরা যাই, দেখি আপনি কয়েকটা ব্র্যান্ডের নাম বলেন তো, কয়েকটা ব্র্যান্ড, হ্যাঁ ব্র্যান্ডের নামগুলো বলেন, হ্যাঁ ওই যে ব্র্যান্ডের স্ট্র্যাটেজি গুলা নিয়ে একটু আলোচনা করি। হ্যাঁ এনি টাইপ অফ ব্র্যান্ড, ধরে আমি, আচ্ছা স্টারবাকস কফি, এটা নিয়ে যদি আলোচনা করি। $18.3 million followers. Can you imagine guys? 18.3 Starbucks. আচ্ছা, স্টারবাকস এর বিষয়টা হচ্ছে যে ওরা কি করে, ভাইয়া কাস্টম ফন্ট তো মাঝে মাঝে অনেক অ্যান্ড্রয়েড ফোনে শো করে না। হ্যাঁ এটা একটা প্রবলেম, কাস্টম ফন্ট অনেক ইয়েতে শো করে না। এজন্য আমি আসলে যে নরমাল যেগুলো আছে ওইগুলা ইউজ করার চেষ্টা করি। আমি ওই যে এরিয়াল ফ্রন্ট বা নরমাল কিছু ফ্রন্ট গুলো ইউজ করি, খুব বেশি কমপ্লিকেটেড ফ্রন্ট গুলো আসলে ইউজ করি না। আর বাইরের দেশের মানুষগুলো আসলে এরকম এরকম ধরেন এই যে স্টারবাকস এর কথাই বলেন, স্টারবাকস কিন্তু ওই যে নরমাল যে ফ্রন্টটা আছে ওই ফ্রন্টটা ইউজ করছে, হ্যাঁ কোনো ধরনের কাস্টম ফ্রন্ট ইউজ করে নাই। বাংলাদেশে কি হয়, অনেক বেশি এব্রো তেব্রো যে ফ্রন্ট গুলো আছে ওইগুলা একটু মানুষ বেশি লাইক করে, হ্যাঁ কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ড গুলাতে আসলে এই যে দেখেন ওনার কন্টেন্টে ধরেন নরমাল একটা ফ্রন্ট, হ্যাঁ স্টারবাকস। তো স্টারবাকস এর কালার স্কিম নিয়ে কথা বলি, দেখেন ওনার কিন্তু কালার কোথা থেকে নেয়া, ওনার লোগোতে যে কালার হোয়াইট এন্ড এটা গ্রিন মেবি, হ্যাঁ হোয়াইট এন্ড গ্রিন, দেখবেন ওই যে গ্রিন এর মধ্যে ওনার কালার টিম আছে, হোয়াইট গ্রিনের মধ্যে হোয়াইট, ওনার লোগোর কালারটা বা ওনার লোগো টাইপের কালারটা সবসময় নিয়ে আসার চেষ্টা করেন। হ্যাঁ এটা এই যে দেখেন একটা কালার স্কিম আছে এখানে, এখানে সবগুলা কালার স্কিমটা দেখেন যদি আপনি, মোটামুটি একটা কালার স্কিম থাকে আমাদের। এই যে দেখেন ওনাকে এই ওনার এই যে পোশাকটা এই যে সাদা দেওয়া যেত কিন্তু উনি নীল এখানে দিলেন, এটা একটা কালার স্কিম। এই কালার গ্রেডিংটা বা কালার স্কিমটা অনেক ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ এই যে একটা স্কিম দেখেন, দেখেন এই যে ব্র্যান্ড গুলো আসলে কিভাবে ফলো করে। উই মিস ইউ টু, দেখেন ওনার ব্র্যান্ডিং এরটা এখানে বুঝাইতেছে যে একজন আরেকজনকে মিস করতেছে। এটা ওনার সাদাটা ওনার কাছে চলে গেছে, এই দুইটা একজন আরেকজনকে ভালোবাসে, উই মিস ইউ টু। বিষয়টা সি ইউ সুন, সি ইউ সুন এটা একটা কপি দিয়ে করতেছে। এই মানুষের যে আপনার অডিয়েন্সের কথা